জানে, সবাই জানে। তুমি আমাদের পৃষ্ঠপোষক করে সবাইকে একটু দিয়ে দাও। জয় গুরু মা। আমাদের ঠাকুর পথে চলার একটু প্রেরণা দাও। আর্য কৃষ্ণের পরমোদ্ধাতা শ্রী শ্রী ঠাকুর জয় গুরু, জয় শ্রী। জগৎ জননী শ্রী শ্রী বড় মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা, আচার্যদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার চরণে আমার প্রণাম জানাই। এখানে উপস্থিত সবাইকে, মায়েদেরকে আর ছোট ছোট মেয়েরা যারা সবাই আছেন সবাইকে আমার জয়গুরু। আমি তো অনেক মানে মা থেকে শিখি অনেকটা কিছু, মা বলছে আলোচনা করতে চেষ্টা করব ঠাকুরের কথা কিছু বলতে। আজকে যে টপিকটা ছিল খুব ভালো লাগলো দেখে, কি যে মানে সত্যানুসরণ যে পড়াটা হয়েছে, কি চাওয়াটা না পাওয়াই দুঃখ, কিছু চেয়েও না, দুঃখ তোমার কি করবে, সব অবস্থায় রাজি থাকো, সেই যে বাণীটা, মানে জিনিসটা খুব সুন্দরও আলোচনা করেছেন মা। আমার একটা কথা মাথায় আসছিল যে শিশু প্রসঙ্গ, শ্রী ঠাকুর বলছেন কি মানুষ যখন নিজের ইচ্ছাটা না হয়, পরিপূরণ না হয়, তখন কি হয়, নিজের অহংটা বাধাপ্রাপ্ত হয়। আর বাধাপ্রাপ্ত অহং যখন আসে, সেইখান থেকে ক্রোধ আসে, সেইখান থেকে অজ্ঞানতা বেরোয়, আর সেইখান থেকে দুঃখ আসে। মানে জিনিসটাই মতন হয় কি আমার সামনে, আমার সম্মুখে যদি কেউ একজন এরকম নেই, যার কাছে আমি নিজেকে সম্পূর্ণভাবে সারেন্ডার করতে পারছি, যার কথা মেনে আমি নিজের জীবনটাকে চালাতে চেষ্টা করছি, সেইখানেই অজ্ঞানতা আসে। তাই শিশু ঠাকুর বললেন কি অজ্ঞানতাই দুঃখের কারণ, আর জ্ঞানই আনন্দ। তো অজ্ঞানতা জিনিসটা এই মতন, আমি হয়তো আজকে দীক্ষা নিলাম, ইষ্টভৃতিও করছি, প্রার্থনাও করছি, সৎসঙ্গেও বসছি, কিন্তু নিজের চলা আর বলা ভিতরে ঠাকুরের যে কথাগুলি, তাকে মানে মানে জিনিসটা এই মতন কি ঠাকুরের যা কিছু এক্স্যাক্টলি বলা আছে, তাকে যদি নিজের চলার ভিতর দিয়ে মানতে না পারি, সেইখান থেকেও দুঃখ আসে। কেন এই কথাটা বললাম, আজকেরই কথা। কেউ একজন আমাকে এমনি একজন, আমি মানে গুরু ভাই ভিতরে গুরু বোন আমাকে এমনি ফোন করে জিজ্ঞেস করলেন কি কোথা থেকে শুনেছি অশৌচ হওয়ার সময় কি প্রার্থনা করা যায় না, নামও মনন করা যায় না। তো আমি বললাম, আমি এমনি জিজ্ঞেস করলাম কি কতদিন থেকে দীক্ষা হয়েছে, তো অনেক বছর থেকে দীক্ষিত। তো তখন আমার মাথা আসলো কি এই যে মিসগাইডেন্সগুলো, কিংবা আমি এটাকে যদি একটা ওয়ার্ড দিয়ে বলতে পারি, অজ্ঞানতাই দুঃখের কারণ। তো আমি যে জিনিসগুলো ঠাকুরের এক্স্যাক্টলি বলা আছে, মানে জিনিস ঠাকুর যদি মানে ঠাকুরের এই মতন কথা আছে, যদি নাম সৎনামটা হচ্ছে অজপা জপ, অজপা জপটা আমার শ্বাস প্রশ্বাস দিয়ে চলে, মানে আমার যেরকম শ্বাস প্রশ্বাস চলছে ঠিক সেই মতন অজপা জপটাও চলবে। যদি এইটা সত্য, তাহলে নামটা বন্ধ করে থাকবো কি করে, কিরকমের থাকতে পারবো? ফার্স্ট থিং। সেকেন্ড থিং হলো কি প্রার্থনা যে করব না, আমি ভাবি এই মানে আমার মনে হয় ঠাকুর শ্রী শ্রী ঠাকুরকে ধরে চলা, এটা এখনো পর্যন্ত আমার অস্তিত্ব বোধ হয়নি। আমি ভাবছি এটা পুজো করা, না হলে যেরকমের আমি মানসিক করি, ব্রত উপবাস করি, সেই মতন একটা অনুষ্ঠান। ঠাকুরকে ধরে চলাটা ফ্লুয়েন্ট হয়নি আমার লাইফ ভিতরে। তাই কি হয়, পাপ পুণ্য, কি করলে আমার পাপ হয়ে যাবে, কি না করলে পাপ হয়ে যাবে, এই সব চিন্তাগুলো মাথায় আসে। একটা কথা মানে এখানে বলতে ইচ্ছা হচ্ছে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার কাছে যখন জিজ্ঞেস করা হয়েছিল এই মা আমার ভয়েস আসছে না? না, এখন ওটাতে একটু বন্ধ হয়ে গেছিল, মনে হয় নেটের প্রবলেম নাকি। ওকে, এখন আসছে তো মা?
এখন আসছে, এখন ঠিক আছে। আগে একটা প্রসঙ্গে একটা কথা পড়লাম, সেই পূজনীয় শেষে বর্দার কাছে জিজ্ঞেস করা হচ্ছে এই ইষ্টভৃতির কথা, ঠাকুরকে নিয়ে চলার কথা, অশৌচের সময় করা না করা, এই ব্যাপারটি। তো খুব সুন্দর একটা কথা বললাম, আমার মাথায় আসলো কি, মানে এই জিনিসটা কথা নিয়ে বুঝছি যে তার থেকে সেখানে বলছেন পুজোপাত বোর্ডা কি একটা আছে লোকাচার জন্যে, মানে লজিক্যাল মাইন্ড দিয়ে যেটা আমি করি, যেটা লোকাচার নিয়ে করি, আরেকটা স্তর আছে যেটা হচ্ছে ভাবের স্তর, মানে ভাব রাজ্যের কথা। তখন বলছেন ভাব রাজ্যে এই মতন হয় যে যদি ঠাকুর আমার বাবা, তাকে না দিয়ে আমি খাবো কি করে? যদি ঠাকুর আমারই অস্তিত্ব, তাকে না দিয়ে আমি কিছু একটা গ্রহণ করব কি করে? তখন মনে হয় হয়তো নিজে করি, না হলে যদি অপারগবশত আর যদি কেউ আছে তাকে দিয়ে করাবো, কিন্তু বন্ধ করব না। সেই জিনিসগুলো যে লেখা আছে, না হলে আজকে যেটা মানে মানতে বলা হচ্ছে যে এই মতন করা যায়। তো সেই ভাবের কথাটা তখন থেকে আসে যখন আমার সারেন্ডারনেসটা আসে। আমি যদি তাকে নিজের অস্তিত্ব বলে বোধ করি, শ্রী ঠাকুরকে, তাকে নিয়ে চলার চেষ্টাটা করি, তখন থেকেই আসে। আর তখন শ্রী ঠাকুর এই যে কথাটা বলেছেন কি সংকোচই দুঃখ আর প্রসারণই সুখ, সেইখানেই প্রসারণটা আছে। মানে আমার মানসিক দিক দিয়েও প্রসারণ হয়, শারীরিক দিক দিয়েও আমার করার এফিসিয়েন্সিটা, কি করে কাজটা করিয়ে নেব, কি করে প্রত্যেকটা সিচুয়েশনকে হ্যান্ডেল করে নেব, সেই 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 এফিসিয়েন্সিটাও বাড়ে। এই রকমের অনেক দিক দিয়ে প্রসারণ হয়। তাই ঠাকুর বললেন কি সংকোচই দুঃখ প্রসারণই সুখ, জহিরে যাহাতে হৃদয়তে দুর্বলতা আসে, ভয় আসে, ওইখানেই আনন্দের অভাব, ওইখানেই দুঃখ। মানে জিনিসটা এই মতন যদি একটু অ্যানালিসিস করা যায়, তো আমি যা করতে গিয়ে আমার ভাব, আমার মনটা তার থেকে সরিয়ে যাচ্ছে, আমার মনে হয় সেটাই সংকোচ আর সেইটাই অজ্ঞানতা। তাকে নিয়ে জীবনের প্রত্যেকটা দিককে উপভোগ করব, অনুভব করতে চলবো, আর আমার অনুভূতি প্রাপ্ত হয়ে চলতে থাকবে, আমি অনুভূতি প্রাপ্ত হয়ে চলতে থাকবো। এই সব জিনিসগুলোই আমার প্রসারণের দিকে নিয়ে চলে আমাকে, আমার যতটা মনে হয়। তো এই তো একটা জিনিস। তারপর তার তার সেখানে চলে আসছে যে চারিত্রিক দিকের মানে দিক দিয়ে কথাটা, মানে এটা কথা থাকে সে ঠাকুর বলছেন কি মানুষ আপনার নিজের প্রবৃত্তি দিয়েই সবকিছু উপভোগ করে, না হলে কষ্টটাও পায়। তো এই প্রবৃত্তিটাকে আমি আজকে বলি, হয়তো আমি অনেক দিন থেকে দীক্ষিত, হয়তো আমি অনেক দিন থেকে শ্রী ঠাকুরের কথা শুনছি, বুঝছি, সবার ইয়ে দিয়ে এক্সকিউজেস দিয়ে আমি ঠাকুরের কাজ থেকে সরিয়ে যাচ্ছি, তার কর্ম ভিতরে নিজে পার্টিসিপেট করতে পারছি না, তার কথাটাকে নিজের ভিতরে মানতে পারছি না। কেন? আমি সব সময় এক্সকিউজেস দিয়ে চলে যাচ্ছি যে আমার এই অসুবিধাটা হচ্ছে, তাই আমি করতে পারছি। বাচ্চারা করতে দিচ্ছে না, কিন্তু সব বড় জিনিস থাকে, সেটা হচ্ছে নিজের প্রবৃত্তি আর নিজের কি বলা যায় অজ্ঞানতা। আজকে কাল সকালবেলা পথের কড়িতে একটা সুন্দর বাণী পড়লাম, ঠাকুর আমি যতটা বুঝেছি ঠাকুর এত লিমিটেড কথা বলেছেন না, ঠাকুর তো আলটিমেটলি সবকিছু বলে দিয়েছেন। একটা জায়গায় শেষ ঠাকুর বলছেন কি তুমি যত সদাচারী সম্পন্ন হও না কেন, তোমার যদি কাজকর্ম দিয়ে মানে কাজকর্ম ভিতরে সবকিছু জিনিসগুলো রাখার ভিতরে, সাজসজ্জা ভিতরে শৃঙ্খলা বোধটা যদি না থাকে, ছোট অহংটাকে তুমি নিয়ে চলতে থাকবে,
ভিতরে আমার কাজকর্ম ভিতরে, রান্নাঘর, আমার নিজের বেডরুম হয়ে গেল, নিজের ঘর হয়ে গেল, সবকিছু ভিতরেও যদি সাজসজ্জাটা প্রপারলি না থাকে, শৃঙ্খলাবোধটা যদি না থাকে, ঠাকুর বলছেন কি তার ভিতরেও তোমার মানসিক বিকৃতিটা চলে আসবে। তুমি কাজেই, প্রত্যেকটা কাজে সিস্টেমেটিক হতে পারবে না। আমি দেখলাম সত্যি তো, যদি জিনিসগুলোকে ঠিক মতন রাখার অভ্যাসটা না করি, তার ভিতর দিয়েও মেন্টালি ইমব্যালেন্সমেন্টটা চলে আসছে। তার মানে হচ্ছেই যে ফিজিক্যাল ওয়ার্ক ভিতর দিয়েও আমার সাইকোলজিক্যাল যে ডিস্টারবেন্সেসগুলো ধরা পড়ে। আর এইটা ভিতর দিয়ে ঠাকুর বলছেন কি তুমি একটা মানুষকে দেখেই বুঝতে পারবে যে সে কত ধ্যানী। তো জিনিসগুলো এই মতন কি ঠাকুরকে ধরা মানে শুদ্ধ খালি এই নয় যে টাইম মতন কিছু একটা নাম করে নিলাম, চেষ্টা করে নিলাম, ইষ্টভৃতি করে নিলাম, আর তার চলছে প্রত্যেকটা চিন্তা ভিতরে তার। আর আর যে পূজনীয় বাবাইদা যে এবার এসে বললেন কি সত্যানুসরণ পড়ে তার আলোচনা করা, নারী নীতি পড়ে তার আলোচনা করা, এই আলোচনা করার ভিতর দিয়ে আমার মাথায় আসে যে কতটা ঠিক করতে পারছি আর কতটা করার আছে। আমি হয়তো এক্সকিউজেস দিয়ে দিচ্ছি যে আজকে রাত্রে লেট হয়ে গেল, আমার ঘুমটা আসলো না, অনেকটা কাজ থেকে গেল, আমি রাত্রে দেরিতে ঘুমিয়েছি, তাই সকালে মানে যখন উঠে ইষ্টভূতি করব চলে যাবে। সেইখানেই আমার পুরো সারা দিনের যে সিস্টেমেটিক লাইফটা আমি গড়বড় করে ফেললাম, সেইখানেই প্রবলেম শুরু হয়ে গেল। তাই জিনিসটা এই মতন কি আমার যে রকমের বডি, ফিজিক্যাল বডি ভিতরে যে রকমের একটা বায়োলজিক্যাল ক্লক আছে, কোন সময় খিদা আসে, কোন সময় কোন কাজটা করা লাগে, সেই যে মানে টেন্ডেন্সিটা শুরু হয় যে আমি এই কাজটা এই মতনই করব, এই সময়েই করব, এই সময়ে খাওয়া দাওয়া লাগবে, এই যে আমার বায়োলজিক্যাল ক্লকটাকে ফলো করে এক্স্যাক্টলি আমার মাইন্ড ভিতরেও একটা সাইকোলজিক্যাল ক্লকও মানে সেটা আছে। সাইকোলজিক্যাল ক্লক দিয়েও আমি প্রত্যেকটা নিজের ডে টু ডে লাইফটাকে মেনটেন করা চেষ্টা করা দরকার। সেটা যদি না হয় তখন কি হবে, ঠাকুর তত্ত্ব যে জিনিসটা, ঠাকুর যে চেয়েছেন আমাদেরকে পারফেক্ট হতে, আরো ইমপ্রুভ করতে, আরো একটু বেটার হতে, সেটা কিন্তু থেকে যাবে। তাই মনে হচ্ছে আলোচনা প্রসঙ্গে সে পড়ছিলাম শেষে ঠাকুরের কথা, ঠাকুর বলছেন কি একটা মানুষ সাশ্রয়িত হবে, মানে ইন্ডিপেন্ডেন্ট হবে, তার সাথে সাথে অন্যদেরকে মানে সবাইকে নিয়ে চলার টেন্ডেন্সিটা থাকবে তার ভিতরে। একা একা চলবো সে টেন্ডেন্সিটা থাকবে না। আমি করলাম, আমি করার ভিতর দিয়ে যে অনুভূতিটা প্রাপ্ত হলাম, আমার যে সিঙ্ক্রোনাইজেশনগুলো আসলো, আমরা সবাই সব সময় বলি মোটর সেন্সরি কোঅর্ডিনেশনের কথা, কিন্তু আমি নিজের ভিতরেও দেখেছি যতটা নাম ধ্যান করে কাজ করার চেষ্টা করি তখন মোটর সেন্সরি কোঅর্ডিনেশন ইচ্ছা করতেও মানে চেষ্টা করেও সাকসেস হই, কিন্তু যখন সেইটাকে বাদ দিই, মেডিটেশনটাকে বাদ দিয়ে শুধু খালি নিজের কাজটাকে করার চেষ্টা করতে থাকি, তখন হয়তো কিছু কাজ হয়েও যায় কিন্তু সে স্যাটিসফ্যাকশনটাও থাকে না, আর সে কোঅর্ডিনেশনটাও থাকে না, কখন কি করা লাগবে, কত সময় কোন কাজটাকে করা লাগবে, সেই জিনিসগুলোও থাকে না। তাই সর্বমোট কথা হচ্ছে যে ঠাকুরকে নিয়ে চলা মানে প্রত্যেকটা জিনিস ভিতরে ঠাকুর বোধ ভাব তো থাকবে, তার সাথে জ্ঞানটাও থাকবে। কেন ভগবান কৃষ্ণও বলেছেন যে জ্ঞান মিশ্রিত ভক্তিটা সব থেকে ভালো। শুধু ভক্তি করতে থাকছি কিন্তু জ্ঞানটা নেই, তখনও কোথায় পড়ে যাওয়ার মানে ডাউনফল হয়ে যাওয়ার চান্সেস আছে। ভক্তি নেই, শুধু জ্ঞান আছে, সেখানে অহংকার চলে আসার চান্সেসটা আছে। কিন্তু
জ্ঞান মিশ্রিত ভক্তি যেখানে আছে, আমি যেটা করছি, যে কাজটা আমার মাথায় করছি, যদি করছি সব থেকে ভালো হবে, সেই ইন্টেনশনটাও থাকবে। আজকে যে নারীর কথাটা পড়া হচ্ছিল কুমারিত্বের, ঠাকুর বলছেন কুমারী মেয়ের পিতার প্রতি শ্রদ্ধা, তার মানে তার প্রতি সব অনুরাগ, তার প্রতি অনুরক্তি থাকা উন্নতির প্রথম সোপান। এটা যে বলছেন, আমি যদি শুধু ভক্তি নিয়ে থাকবো, আজকে হয়তো বাবার সাথে মেলামেশা করছি, বাবার সাথে সবকিছু শেয়ার করছি, যখন বাবা আমাকে কিছু করতে যে ইচ্ছা, আমার যে তাই উনি ভালো না, আমি তাকে তার থেকে লুকিয়ে চিন্তা চলে আসবে, কেন আমি তার প্রতি কাজটা করবো, তার জন্য সেবাটা করবো, তো তখন কি হবে, আমার সেখানে ডাউনফল হওয়ার চান্সেসটা কম হয়ে যাবে। বাবার প্রতি যে শ্রদ্ধা, বাবার প্রতি যে সেবা, তার প্রতি অনুরক্তি থাকলে বাইরের কোথায়ও যদি প্রবলেম আসে, কোথায়ও যদি মেন্টাল ইনফ্লুয়েন্সেসগুলো আসে, ইনক্লিনেশনও কোথায় যদি বাইরে আসে, সব সময় মাথায় আসবে যে আমার বাবা আছে, আগে গিয়ে তার সাথে আলোচনা করি, যদি উনি ঠিক বলবেন তাহলে সেটা আমার জন্য ঠিক, যদি উনি না বলবেন সেটা আমার জন্য খারাপ। আর সব থেকে বড় ব্যাপারটা কি হয়, আমার এই রকমের কালচার ভিতরে ঠাকুর যে কালচারটা বলেছেন কি পিতার প্রতি শ্রদ্ধা, মার প্রতি টান, পিতৃভক্তি মাতৃভক্তি নিয়ে চলা, গুরু ভক্তি নিয়ে চলা, এই কালচার ভিতরে যদি আমার পালন পোষণটা হয়, নার্চারিংটা হয়, তখন লাইফ ভিতরে যেসব অনুভূতিগুলো আছে, যেসব সিচুয়েশনসগুলো পজিটিভ নেগেটিভ সব রকমের সিচুয়েশন যখন আসে, তখন মন ভিতরে হৃদয় ভিতরে একটা শক্তি পাওয়া যায়, কোথায় একটা এনার্জি পাওয়া যায় প্রত্যেকটাকে ডিল করার জন্য। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। যেখানে বাইরের মানুষদেরকে দেখি, বাইরের মেয়েরা যারা আছেন ওদেরকে দেখি, ওরা কোথায় মানে যেন আর তার জন্য কেউ নেই, লোনলিনেস ফিল করে ডিপ্রেশনে চলে যায়। কিন্তু আমার জীবনে গুরু আছেন, তার জন্য সব সময় একটা শক্তি থাকে, এনার্জি থাকে, কিছু না হলে ঠাকুর তো আছেন, কিছু না হলে ঠাকুরের প্রিন্সিপালটা তো আছে, আর সেইটাই আমাকে আবার ইয়ে করে দেবে, মানে আবার এনার্জাইজ করে দেবে, এইটা একটা মাথায় থাকে। তো যদি কোথায় ভুল হয়েও যায়, যদি কোথায় প্রবলেমও এসে যায়, যদি কোথায় আমার ছোট ছোট ভুল ত্রুটির ভিতর দিয়ে কিছু সিচুয়েশন, ক্রিটিক্যাল সিচুয়েশনও চলে আসে, তারপরেও গুরু কেন্দ্রিক জীবনটাই এই মতন একটা লাইফ যেটা আমাকে ব্যালেন্স করে নিয়ে চলে। সেই জন্যে শ্রী ঠাকুরের মানে ঠাকুরের যে কথা নারীর নীতি মেনে চলা, আমার হয়তো আগে থেকে বোঝা পড়ছিল না যে নারীর নীতিকে মেনে চলার কথাটা কি, কেন এত 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 করে বলা হয়েছে কেন। এটা হচ্ছে সব থেকে একটা সাবকনসিয়াস ব্রেন ভিতরে কমান্ড, নিজেকে আমি কমান্ড দিচ্ছি, আমাকে এই মতন চলতে হবে, আমাকে এই মতন নিজেকে তৈরি করতে হবে। তাই পরের জীবনে যা রকমের যে রকম প্রবলেম আসুক না কেন, আমার শক্তি থাকবে যে আমি চালিয়ে নিয়ে যাব। এইটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। আমার তো বেশি কিছু বোঝা নেই, মানে সব মায়েরা তো সবাই আছেন, আর সবার থেকে আমি অনেকটাই শিখি। শুধু বলতে গেলে মার কথা বলবো, তো মাকে যখনই দেখি অনেকটাই শক্তি পাই, অনেকটাই এনার্জি পাই। এত বয়সেও ঠাকুরকে নিয়ে চলার যে এনার্জিটা থাকে, যে পজিটিভিটিটা থাকে, অনেকটাই এনার্জি পাওয়া যায় দেখে। তাই যতটা বুঝেছি জীবন ভিতরে শ্রী ঠাকুরকে নিয়ে ততটাই বলতে চেষ্টা করলাম। মনে হয় টাইমটাও আমার সীমিত, তাই এইখানেই আমার বক্তব্য সাঙ্গ করছি। জয় গুরু মা। জয় গুরু। বাস্তব কথা এত সুন্দর
সুন্দর কথা শুনলে পরে খুব ভালো লাগে। আজকে একটু নেটে অল্প ডিস্টার্ব ছিল, মাঝে মধ্যে একটু ইয়ে হয়েছে, কিন্তু খুব সুন্দর তোমার আলোচনা। তো আর বলার কিছু নাই, খুব সুন্দর, খুবই ভালো।